যারাই গরু পালেন অবশ্যই এই খড়ের অনেক মূল্য। ষাঁড় গরু হোক আর গাভী গরু হোক, খড় ছাড়া কোনো উপায় নাই ভাই, খড় লাগবেই। গরু পালতে হলে, গরু পালন করতে হলে খড়ের বিকল্প নাই। এই খড় না খাওয়ালে গরু পালা যায় না। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আমি এই খড়গুলো গত বছর অনেক বড় করে একটা ভাড়া দিয়েছিলাম। তো অনেক খড় আনার পরে কিছু খাওয়াইছি, কিছু রয়ে গেছে। গত বছর গরু বিক্রি করার পরে খেরগুলো আর খাওয়ানো হয় না, যার কারণে মেঘ বৃষ্টি বাদলে নষ্ট হয়ে যাচ্ছিল। তো আজকে কি করলাম, 2জন লোক নিলাম এবং নিজের সাথে থেকে খেরগুলার পুরাটা হারা ভাঙলাম, ভাঙ্গা আবার নতুন করে দিতে আসি। কারণ হলো, খেরগুলো যদি একটা হারা দেন আপনি, যদি বেশি দিন থাকে তাহলে কি হয়, আপনার নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার কারণে এই খেরগুলো এত টাকার, অনেক দামি খের, যার কারণে আপনার এই যে খেরগুলো আবার নতুন করে ভাড়া দেওয়ার চেষ্টা করতেছে। দেখেন, খাড়া যখন অনেক উপরে উঠে যায়, অনেক বড় হয়ে যায়, তখন খেরগুলো উপরে মেলানো মুশকিল হয়ে যায়। তো এই লাঠি দিয়ে ছোট ছোট আটি বেঁধে তারপরে দিতে হয়। এই দেখেন, আলহামদুলিল্লাহ অনেক বড় একটা মুখ খেরের হারা হয়েছে ইনশাআল্লাহ। আর যারা গরু পালন করেন, সামনে শীত আসতে আসে, দেখা গেছে ঘাস থাকে না, তখন এই খের খাওয়াই গরু ফালতে হয়। এগুলো আমাদের চাঁদপুর ভাষায় বলা হয় খের খার, এটাকে বলা হয় হারা, খেরের হারা। এই যে দেখেন, ফাইনালি আমার খেরের হারাটা হয়ে গেল আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আগামী কোরবানির জন্য যে গরুগুলো আমি ফালতে আছি, এই গরুগুলোর জন্য খেরের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আর এইগুলাকে আপনাদের কার এলাকায় কেমন কি বলা হয় অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনাদের এলাকায় এগুলাকে কি বলা হয়, অবশ্যই বল।